গেল বছর ডিসেম্বর থেকে নির্দিষ্ট অধিনায়ক নেই টাইগার ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক সিরিজ না থাকায় অধিনায়ক নির্বাচনে কালক্ষেপণ বিসিবির। তবে জানা যায় ওয়ানডে ও টেস্টের দায়িত্বে নাজমুল শান্তর উপর আস্থা রাখছে বোর্ড, আর টি-20 অধিনায়ক হওয়ার দৌড়ে তাসকিন আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩ সংস্করণে ১ বছরের অধিনায়কত্বে নাজমুল শান্তর সময়টা ছিল অম্লমধুর। ফর্মের সঙ্গে যুদ্ধ, ক্লান্ত হয়ে ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজের মাঝে গুঞ্জন ওঠে সব ফরম্যাটের দায়িত্ব ছাড়তে চান। শেষমেশ তা হয়নি, তার নেতৃত্বেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে বাংলাদেশ। আপাতত নেতৃত্ব শূন্য অবস্থায় টাইগার ক্রিকেট। বিসিবির ১৯তম বোর্ড সভায় সিদ্ধান্ত আসার কথা থাকলেও তামিম ইকবালের অপ্রত্যাশিত ঘটনায় বাতিল হয় সেই সভা। স্বাভাবিকভাবে ৩ ফরম্যাটের টাইগার অধিনায়ক এখন স্পটলাইটে। অধিনায়কত্ব নিয়ে কি ভাবছে বিসিবি? বোর্ডের হাতে কি রয়েছে যথেষ্ট অপশন? শান্ত টি-20 নেতৃত্বে থাকছেন না। এই ফরম্যাটের দলে তার জায়গা হওয়াই কঠিন। তার অধীনে ২৪ ম্যাচে ১০টিতে জয় টাইগারদের। ব্যাটার শান্তর পরিসংখ্যানও নাজুক। ২৪ ম্যাচে তার রান ৩৯৪, 50 টেস্ট ও ওয়ানডেতেও শান্তর অধীনে আহামরি সাফল্য নেই। তবে এই ২ ফরম্যাটের নেতৃত্ব চালিয়ে যেতে চান। বোর্ডের কাছে স্বাধীনতা চেয়েছেন, মিলেছে ইতিবাচক সাড়াও। টি-20 নেতৃত্ব নিয়ে ভাবতেই হচ্ছে বিসিবিকে। মিরাজ এই ফরম্যাটে নিয়মিত নন। উইন্ডিজ সিরিজ চলাকালীন লিটন আগ্রহ দেখালেও জাতীয় দলে তার প্রতি আস্থা কমেছে বোর্ডের। লিটন মিরাজ বিসিবির ভাবনায় না থাকলে সেরা অপশন তাসকিন। টি-20 বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন। জাতীয় দলে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি এখন অনেক পরিণত তাসকিন। অধিনায়কত্বের দায়িত্ব নিতেও প্রস্তুত টাইগার স্পিড স্টার। বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। আপনি রেডি? হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। যে আমাদের কেউ কেউ আছে অলরেডি ২-১জন টি-20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনও একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। জিম্বাবুয়ে সিরিজের আগেই অধিনায়কত্ব ইস্যুর সমাধানে আসতে হবে বিসিবিকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।